আসসালামু আলাইকুম। ছোট একটা তথ্য দিব, সেটা হচ্ছে আবেদন শুরু কিন্তু 17 মার্চ এবং শেষ হবে 12 এপ্রিল। আর আবেদন করতে কিন্তু আপনাদের ফি প্রয়োজন পড়বে 300 টাকা। সো আমি আবারও বলে দিচ্ছি, আবেদন করতে ফি প্রয়োজন পড়বে 300 টাকা। সো আবেদন করার জন্য ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে joinnavy.mil.bd। প্রথমে আমরা এই ওয়েবসাইটে যাবো, আমরা গুগলে সার্চ করবো joinnavy.bd। প্রথমে আমরা এই ওয়েবসাইটটা গুগলে গিয়ে সার্চ করবো। সার্চ করার পর প্রথমে দেখবেন যে অপশনটা আসবে, এখানে দেখতে পাচ্ছেন নেভি জয়েন বাংলাদেশ নেভি। আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আবেদনের সেই পোর্টাল। সো এখানে এসে নিচে দেখবেন সেলর লেখা আছে, এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারেন, অথবা উপর থেকে দেখবেন সেলর সেকশনটা আছে, এই অপশন ব্যবহার করলে আপনারা এখানে চলে আসতে পারবেন। সো আপনারা দুইভাবে নিতে পারবেন। এক, ব্রাউজারে এসে মানে প্রথম ওয়েবসাইটে এসে দেখবেন এই ডান দিকে দেখবেন অ্যাপ্লাই নাও বাটন দেওয়া আছে এবং ভিউ ডিটেলস দেওয়া আছে। আপনার অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে হবে, এই অপশনটা কিন্তু চলে আসবে। আপনারা দুইভাবে কাজটা করতে পারেন। এখানে এসে প্রথমেই আপনারা আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনাদের জন্ম তারিখটা দেওয়া আছে, আপনি সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। ধরুন আমি একটা দিয়ে দিচ্ছি আবেদন করার স্বার্থে। সো আমি দিয়ে দিলাম যে 1/1/2007 সাল, ঠিক আছে। সো দেওয়ার পরে জেন্ডার দিবেন। এখানে মেল প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে, দুই বা দুটো দেওয়া আছে, আপনারা মেল সিলেক্ট করে দেবেন। দেওয়ার বাংলাদেশি দেওয়াই থাকবে। ম্যারিড স্ট্যাটাস এখানে এসে আপনারা অবশ্যই এটা আনম্যারিড করে দেবেন, ঠিক আছে, আনম্যারিড করে দিতে হবে। এরপর দেখেন দেওয়া আছে হাইট, এখানে পাসপোর্ট দিয়ে দিলাম। এরপর এখানে হাইট হচ্ছে পাসপোর্ট 7 ইঞ্চি, ঠিক আছে। এখানে পাসপোর্ট দিলাম, এখানে 7 ইঞ্চি দিলাম, ঠিক আছে। এখানে পাসপোর্ট 7 ইঞ্চি চলে আসছে। এবার বুকের মাপ, সো বুকের মাপ দিলাম স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। দেন চোখের দৃষ্টিশক্তি এখানে কিন্তু অবশ্যই যারা সাধারণ প্রার্থী থাকবেন তারা 6/6 দেবেন, কারণ সার্কুলারে কিন্তু 6/6 এর কথা বলা আছে। এবার ডিস্ট্রিক্ট আসি, আমি এখানে আমার যে জেলাটা সেটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর এখানে আগে ভালোভাবে ডেটা চেক করে দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। দেন এখানে দেখেন প্রথমে জেএসসি, দেখেন পূর্বে কিন্তু জেএসসি অটো পাস ছিল, জাস্ট আপনারা এখানে পাস দিবেন, ঠিক আছে, আর কিছু করার দরকার নেই, পাস দিবেন। দেন এখান থেকে গ্রুপ আপনারা ভিন্নভাবে সিলেক্ট করতে পারেন। সো আমি সায়েন্স সিলেক্ট করে দিলাম। তো এখানে কিন্তু সায়েন্স আজ সবাই আবেদন করতে পারবে, সে বিষয়টা খেয়াল রাখবেন। সো এসএসসি ধরেন 3.80 পেয়েছে, ওকে। দেন এখানে টেট কোর্স আছে কিনা, সো আমি নো দিলাম। তারপর এসএসসি সায়েন্সে বায়োলজি আছে কিনা, সো আমি এই যে দিলাম। যদি কারো হিউম্যানিটিস দেন সেক্ষেত্রে বায়োলজি দেওয়ার অপশন আপনাদের ব্যবহার করার প্রয়োজন নাই। এরপর এইচএসসি যদি কেউ পাস করে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট করে রান্না দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনোই প্রয়োজন নাই। এরপর নিচ থেকে যে কন্টিনিউ অপশনটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি আসলে আপনার এই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোন কোন পদে আবেদন করতে পারবেন। এই দেখেন নিচে দেওয়া আছে আসলে কোন কোন পদে আবেদন করতে পারবেন। দেওয়া আছে কংগ্রাচুলেশনস, ইউ আর এলিজিবল ফর ফলোইং ডিপার্টমেন্ট। সো এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন যে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে সেই অনুযায়ী। যেমন এখানে সেলার আছে, এখানে সিম্যান আছে, তারপরে সেলার মেডিকেল আছে, রাইটার আছে, স্টোর আছে, কুক আছে, স্টোর আছে, টোপাত আছে এবং এমওডিসি নো আছে। সো যে যারা পদে আবেদন করতে চান সেই পদটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর তো সাইন আপ ফর্ম দেওয়া হবে। এই সাইন আপ ফর্মের প্রথমে দেখাতে ইউজার নেম চাওয়া হয়েছে, ইমেল চাওয়া হয়েছে, পাসওয়ার্ড চাওয়া হয়েছে এবং কনফার্ম পাসওয়ার্ড চাওয়া হয়েছে এবং এখানে অ্যান্সারটা এখানে লিখে দিতে বলা হয়েছে। সো আমি ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। দেখেন আমরা ইউজার নেম দিলাম, দেন ইমেল অ্যাড্রেস দিলাম, দেন পাসওয়ার্ড উপরে দেওয়া দিলাম, নিশ্চয় সেম পাসওয়ার্ড ব্যবহার করেছি। এরপর দেখেন এখানে কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেন উত্তর দেবো। 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়, এটা উত্তর কিন্তু 1 হয়, ঠিক আছে। দেন আমরা এখান থেকে এই যে সাইন আপ বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সাইন আপ হয়ে যাবে। এরপর এখানে সবকিছু ঠিক থাকলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে যে পেমেন্ট গেটওয়ে আছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে অলরেডি পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু আমরা টাকা জমা দিব মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে কার্ডস, একটা মোবাইল ব্যাংকিং, একটা নেট ব্যাংকিং। আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিব। এখান থেকে আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকাটি জমা করব, দেখেন লেখা আছে জয়েন বাংলাদেশ নেভি, জাস্ট বিকাশ সিলেক্ট করে দেবো। দেওয়ার পর দেখবেন আপনার অটোমেটিকলি এটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। আমি এখান থেকে আমার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেল। আপনারা যদি দোকান থেকে আবেদন করেন তাহলে দোকানদার তার নাম্বার এখানে পেমেন্ট করতে পারবে, সমস্যা নাই। তবে আপনারা যদি নিজেরা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের নাম্বার এখানে ব্যবহার করতে পারেন। দেখেন এখানে 300 টাকা কিন্তু চলে আসছে। দেন এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করলে কিন্তু এই নাম্বারটাতে একটা 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে। সো সেই কোডটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু টাইম দেওয়া আছে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই এই কোডটা আপনার দিতে হবে, নাহলে কোডটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। সো আমি কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে কনফার্ম যে অপশনটি আছে এই কনফার্ম অপশনে ক্লিক করে দেবো।
ক্লিক করার পর আমার কাছে আমি যে নাম্বার থেকে টাকাটা জমা করব সেই নাম্বারের যে বিকাশ পিন নাম্বার সেটা চাওয়া হচ্ছে। সো আমি আমার বিকাশ পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে কনফার্ম যে অপশনটি আছে এই অপশনটিতে আমি ক্লিক করে দেব। দেওয়া মাত্রই আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং সাথে সাথে আমাকে মার্চেন্ট নাম্বার অপশন হয়ে আমার যে আবেদন ফর্ম সেখানে নিয়ে যাবে। সো দেখেন আমাদের কিন্তু অলরেডি পেমেন্ট হয়ে গেছে এবং সাথে সাথে আমাদের পেমেন্ট যে অপশনটা আছে এটাতে পার হয়ে একাডেমিক ইনফরমেশনে কিন্তু চলে আসছে। সো এখানে আমি এখন তার যে আবেদন ফর্মটি আছে এই ফর্মটা A to Z পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাশের বছর এবং জিপে দিতে হবে। এরপর নিচ থেকে এখানে আপনার এসএসসির বোর্ড দিবেন, এসএসসি রোল নাম্বার, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, পাশের বছর দিতে হবে। এরপর এখানে এইচএসসি তথ্য থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে দেখেন এখানে জেলার নাম চলে আসছে, মেইল চলে আসছে এবং কেন্দ্রের নাম চলে আসছে। সো পিতার নামের পাশে কিন্তু তার যে পিতার এনআইডি কার্ডের নাম সেটা দিয়েছি, পিতার পেশা দিয়েছি, মায়ের নাম দেওয়া আছে, মায়ের পেশা দিয়েছি। এরপর নিচ থেকে দেখেন বর্তমান ঠিকানা, এখানে গ্রাম দেওয়া আছে, ওয়ার্ড নাম্বার, ইউনিয়ন, পোস্ট অফিস, থানা, জেলা, পোস্টকোড এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। অনুরূপভাবে স্থায়ী ঠিকানা অনুরূপভাবে দেওয়া আছে। তো এবার দেখেন অভিভাবকের তথ্য। অভিভাবকের তথ্য যেহেতু অভিভাবকের নাম পিতা জীবিত না থাকে, যেহেতু তার পিতা জীবিত আছে সেটা আমি এনে করে দিচ্ছি, নট অ্যাপ্লিকেবল। সো এরপর দেখেন এখানে তার জন্ম তারিখ দেওয়াই থাকবে। এখানে রিলিজন দিয়ে দিলাম মুসলিম, যাদের সেভাবেই বৈবাহিক অবস্থা আনম্যারিড দিয়ে দিলাম। তারপরে বাংলাদেশের জন্মসূত্রে সে নাগরিক। এরপর এখানে শিক্ষকের যোগ্যতা তথ্য, সেখানে তার অষ্টম শ্রেণীর তথ্য দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে, পাশের বছর, এখানে তার জিপে দেওয়া আছে। এবার এখান থেকে ঐচ্ছিক বিষয় এখানে অপশনাল সাবজেক্ট ছিল যে এগ্রিকালচার বা কৃষি এবং ইন্টারেও অপশনাল সাবজেক্ট ছিল কৃষি। সেখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু কিন্তু দেওয়া আছে এবং জিপে চলে আসছে। এবং নিচ থেকে যদি খাওয়া কোনো অপশন থাকে তাকে আপনি যদি সন পেয়ে থাকেন পূর্বে সেটা আপনি এখানে বসে দিতে পারবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার এখান থেকে মুখ্যত সন্তান কিনা আমি নো করে দিয়েছি, নবেনী সন্তান কিনা নো করে দিয়েছি। যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করে দিতে পারবেন, অপশনটা প্রথমে থাকবে। আনসার ভিডিও সদস্য কিনা সেখানে নো করে দেবেন, তারপরে ক্ষুদ্র গোষ্ঠী কিনা এখানে নো করে দেবেন। যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলে কিন্তু ডকুমেন্ট দিতে হবে। এরপর দেখেন ছবি চাইছে। সো আমি ব্রাউজে ক্লিক করে ছবিটা আপলোড দিয়ে নিচ্ছি। ছবি সাইজ হচ্ছে 300x300। তো এখান থেকে আমি তার ছবিটা সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন সিলেক্ট করে দেওয়া মাত্র কিন্তু ছবিটা নিচে চলে আসছে। অলরেডি আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রিভিউ চলে আসছে। তো এখান থেকে আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে যে আপনার কোনো তথ্য ভুল আছে কিনা। তো এখানে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট করার সুযোগ পাবেন। আপনি যদি একবার সাবমিট করে ফেলেন তাহলে আর আপনি কোনোভাবেই তা এডিট করতে পারবেন না। তো সাবমিট করার পূর্ব আমরা সরাসরি আবেদন জমা দিন যে বাটনটি আছে এখানে ক্লিক করে আবেদনটি জমা দিয়ে দেবো। সেখানে ক্লিক করার পর আমাদের কিন্তু আবেদন ফর্মটা দিয়ে দেবে, আমরা এটা ডাউনলোড করে নেব। নেওয়ার পর আমরা দেখবো যে আবেদন ফর্মটা কেমন হয়। সো এই হচ্ছে সেই আবেদন ফর্ম। এই ফর্মটা কিন্তু আপনাকে প্রিন্ট করে রাখতে হবে, পরবর্তীতে মাঠে যাওয়ার সময় কিন্তু প্রয়োজন পড়বে।